চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টিম থাকার কথা থাকলেও বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত অবস্থান করে কার্যকর কোনো টিমের দেখা মেলেনি। একজন স্বাস্থ্য সহকারী থাকলেও তিনি নিজেই জানেন না কি দায়িত্ব পালন করছেন। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি প্রতিদিন সকাল থেকে একজন স্বাস্থ্য সহকারী দায়িত্ব থাকেন। চেকপোস্টে থাকা দুটি স্ক্রিনিং ডেস্কও ছিল ফাঁকা। ইমিগ্রেশন পুলিশ জানায় মেডিকেল টিম দায়িত্বে আছেন। করোনার নতুন ভেরিয়েন্ট ভ্রমণকারীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। রাজশাহীতেও নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। সোনা মসজিদ দিয়ে প্রতিদিন 250 থেকে 300 ট্রাক চলাচল করে। চালক, সহকারী ও খালাসি সহ 400 থেকে 500 জন যাতায়াত করেন। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশে ঢোকার সময় বা ফেরার সময় কোনো করোনা পরীক্ষা করা হচ্ছে না। মাস্ক লাগাইছিল, মেশিংও ছিল, কিন্তু এখন কোনো কিছুই নাই। এখন অ্যাভেলেবেল চলছে, কোনো চেক করছে না। তো ইন্ডিয়া থেকে কিন্তু করোনা কিন্তু আমাদের বাংলাদেশে ছড়াইবে বা ছড়াতে পারে। কিছুটা হলেও আতঙ্কতে আছি করোনার জন্য। আমাদের ইন্ডিয়াতেও সেরকম করোনার আপনার চেকের কোনো ব্যবস্থা নাই, আবার বাংলাদেশে এরকম বুঝলাম না। করোনার কোনো চেক আপ হচ্ছে না। চেক আপ হলে হয়তো ধরা পড়লে কী হবে জানি। তো এখনো করোনা তো চলছেই তো করোনা তো এখনো হলো যে কমেনি। করোনা প্রতিরোধে দুদেশে ভ্রমণকারীদের সচেতনতা বাড়াতে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি। এখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজন তাদের প্রতিনিধি আসে সকাল এবং বিকেলে। তারা আমাদের এখানে থার্মাল স্ক্যানার আছে, তারা টেম্পারেচারটা পরিমাপ করছে। কোনো ধরনের সংবাদ পেলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিতেছে। ইমিগ্রেশনের সময় ভ্রমণকারীদের শরীরের তাপমাত্রা মাপা হলেও কিট সংকটের কারণে করোনা পরীক্ষা হচ্ছে না। আমাদের যেহেতু পরীক্ষা করার করোনার কোনো কিট বর্তমানে সরকার আমাদেরকে দেয় নাই, শুধুমাত্র আমরা থার্মো স্ক্যানের মাধ্যমে তার জ্বর আছে কি নাই এবং তার নাম, ঠিকানা, আইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার নিয়ে তাদের তথ্যগুলো নিচ্ছে। যদি পর্যাপ্ত পরিমাণে কিট পাওয়া যায় তাহলে স্ক্রিনিং পরীক্ষাটা আরও জোরদার হবে বলে আমি মনে করি। বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে যাতায়াতকারী সব যাত্রীর করোনা পরীক্ষার ব্যবস্থা নিশ্চিতের দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।